জন্য নিজেকে আর কষ্ট দেব না। তো কনকনে ঠান্ডায় সকাল 6টা থেকে দুপুর 3টের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে নিয়েছি যেভাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে জানেন তো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় তখন 4:30 পৌনে 5টা নাগাদ। কিন্তু শরীর মন কোনোটি আজকে আমার ভালো নেই। তো তারপরে কি করব বলুন, সংসারের কাজগুলো তো আমাকে করতেই হবে। এই কাজগুলো তো অন্যের ভরসায় ফেলে রাখলেও হবে না। নিজের সংসারে যেইটুখানি কাজ নিজেকেই করতে হবে। নিজের মন খারাপ থাকুক কিংবা নিজের শরীর খারাপ থাকুক, তারপরেও সংসারের কাজগুলোকে আমাদেরকে তো করতেই হবে। তো এদিকে দেখুন, ঘুম থেকে উঠে গেটগুলি খুলে এখন পুরো বাসি ঘরটি আমি ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘর ঝাড় দিয়ে সামনেরটি ঝাড় দিয়ে এখন এই যে পাপোশগুলো দেখছি বেশ ভালোই নোংরা হয়েছে, সে কারণে ভাবলাম পাপোশগুলোকে একটুখানি গাছের সাথে ঝেড়ে নিয়ে পেতে দেবো। তো পাপোশগুলোকে পেতে দিয়ে এখন গোরদুয়ারে জল দিয়ে দিচ্ছি। আর গোরদুয়ারে জল দেওয়া হয়ে গেলে চলে যাব একেবারে ওপরের কাজগুলো করতে, কারণ কি ওপরে অনেক কাজ পড়ে আছে আজকে। তো এদিকে দেখুন, পুরো গেটটি ভালোভাবে লাগিয়ে পর্দাটি দিয়ে দিয়েছি। পর্দাটি দিলে কি হয় বলুন তো, হাওয়াটাও কম ঢোকে। আর জানেন তো, এখন আমাদের ঘর বাড়িগুলো একটু বেশিই নোংরা হয়। কারণ কি, ওই যে সামনে যে দেখেছেন মাটিটা খুঁড়ে উঠেছে, যে পাইপ লাইনের কাজটা হয়েছিল গঙ্গার জলে, সেই পাইপ লাইনের কাজের জন্য মাটি অংশটিকে একেবারে হাওয়া দিলে তাহলে কিন্তু ভালো করেই পুরো ধুলোগুলো আমাদের ঘরে ঢোকে। যেহেতু আমাদের ঘরের সামনেটা কোনো রকম গেট নেই, এরকম শুধু গ্রিল দেওয়া আছে, সে কারণে নোংরাটা খুব বেশি হয় আজকাল আমাদের ঘরগুলোতে। নিচের তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, আপনারা দেখলেন। তারপরে ওপরে এসে সবার প্রথমে ঠাকুর ঘরটি খুলে ঠাকুর প্রণামটি সেরে এখন পুরো ছাদটি ঝাড় দিয়ে দিয়েছি। আজকে দিনে ছাদটিতে দেখলাম বেশ নোংরা হয়েছে, একটু মৃদু মৃদু হাওয়াও দিচ্ছে, তার সাথে সাথে পাতাগুলো পড়ছে, তো সে কারণে ছাদটি বেশ নোংরা হয়েছে। তাই ছাদটিকে ভালো করে ঝাড় দিয়ে এখন কি করছি, সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর গাছগুলোতে তো প্রত্যেকটা দিন জানেনই দুবেলা করে জল দিই। এদিকে ওপরে সমস্ত কাজ শেষ করে চলে গেছি নিচে গিয়ে স্নান সেরে এখন কিছু জামা প্যান্ট কেচেছিলাম। কিছুটা দিয়েছি পাঁচিলের ওপরে বাইরে, কারণ কি জানেন তো, ছাদে না খুব একটা রোদ থাকে না। ওই হালকা পাতলা যেগুলো দেখবো যে হ্যাঁ ছাদে শোকায়, সেগুলোই শুধুমাত্র ছাদে দিই। বাদ বাকি এখন সমস্ত জামা প্যান্টগুলো পাশের বাড়ি একজনের পাঁচিল আছে, একটা দড়িটা নিয়েছি আমরা, তো মাঠের মধ্যে সেখানেই দিই। এদিকে আমার সমস্ত জামা প্যান্টগুলো প্রায় দেখুন মেলা হয়ে গেছে। তো তারপরে চলে যাব ঠাকুর ঘরে গিয়ে এখন গুরুদেবের নামটি আর গীতা পাঠ করে নেব। জানেন তো, আজকে সকাল থেকেই বলছিলাম আমার মনও ভালো নেই, তার সাথে সাথে শরীরটিও ভালো নেই। কারণ কি, আজকে সকালবেলা থেকে জানি না নিজের শরীরটাতে এতটাই খারাপ লাগছে কেন। আর তারপরেও আজকে আবার আমার একটা পুরো হাতই এতটা পরিমাণে কেটে গেছে যে কি বলবো, কোনো কাজ করার মতন আমার আর হচ্ছে না। তো যাই হোক, জানেন তো, নিজের ঘর বাড়িগুলোকে গোছাতে আমি বেশ ভালোবাসি। প্রত্যেকটা দিনই অল্প অল্প করে গোছাই, সেজন্য আমার ঘর বাড়িগুলো খুব একটা বেশিও নোংরা হয় না। এদিকে দেখুন, নিচে এসে বিছানাটা গুছাচ্ছি আর এদিকে দেখুন দাতান কি দুষ্টুমি করছে। আর দাতানের এই দুষ্টুমিগুলো জানেন তো আমার বেশ ভালো লাগে। ওর এই বাচ্চার জিনিসগুলো করলে আমারও দেখতে বেশ ভালো লাগে। দেখুন, আমার হাতটি কাটলো, ডান হাতটি আজকে কেটেছে, আর এতটাই রক্ত পড়ছে যে কি বলবো, যা কিছুই দিই না কেন কোনো কিছুতেই আর থামছে না। জানেন তো, এই বছরটি যখন শুরু হওয়া থেকেই একটা কথা আমি ভেবেছি, আর অন্যের জন্য নিজেকে কষ্ট দেব না। এতদিন তো অন্যের জন্য করতে করতে নিজেকে কোথায় যেন একটা হারিয়ে ফেলেছি, কোথায় যেন নিজেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে ফেলছি। দিন শেষেই অন্যের জন্য করেও নিজের কখনোই দেখি না ভালো হয়। সেই জন্য এই বছর আমি ঠিক করেই রেখেছি, নিজের জন্য সব কিছু করব।
অন্যের জন্য করে কখনোই আমি কিছু পাবো না। অন্যরা সেই আমাকে দুদিন পরে কষ্ট দিতে দু পাও কিন্তু পিছু পা হবে না। আর সেখানে নিজেই যখন অন্যের জন্য করে করে কষ্ট পাচ্ছি, সেখানে আমার মনে হয় আর না, এবারে নিজেকে একটু বদলানো দরকার। আর এটাই আমি এই বছর ঠিক করেছি, নিজের মধ্যে একটা জেদও এনেছি বলতে পারেন, যে অন্যের জন্য আর না। কারণ কি, অন্যের জন্য করেও দিন শেষে আমি মানুষটাই বড্ড খারাপ। সেই জন্য এই বছরের গোল চ্যাম্প হচ্ছে আমার কাছে, নিজেকে অন্যের জন্য আর বদলে না, নিজেকে নিজের মতন করে রাখো, নিজের মতন করে চলো। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। এই বছর আপনারা আপনাদের জন্য কি করবেন সেটা একটু অবশ্যই কিন্তু জানাবেন। নিজেকে অন্যের জন্য পরিবর্তন না করে নিজেকে নিজের মতন করে চলুন, এটাই মনে হয় সব থেকে ভালো। এতদিন না বুঝলেও আজ কিন্তু আমি জিনিসটা বেশ ভালো করেই বুঝেছি। হাজারো রাগ, হাজারো অভিমান সবার ওপরে থাকলেও কিন্তু নিজের সংসারের ওপরে কখনোই আমরা নারীরা পারি না। কারণ কি, এই সংসারটিকে বড্ড ভালোবাসি তো। আর এই সংসারটি রাগ অভিমান হলেও এই সংসারের কাজগুলো করতে আমাদের মনে হয় বেশ ভালোই লাগে। তো যাই হোক, দেখুন অনেক কথা শেয়ার করতে করতে আমার অনেকখানি কাজ হয়ে গেছে। যেহেতু আজকে আমার হাতটি এতটা পরিমাণে কেটে গেছে, তো তার জন্য আজকে আর আমি রান্নাঘরের কাজগুলো করতে পারলাম না। আজকে রান্নাঘরের কাজগুলো পুরোটাই দিদি সামলাচ্ছে। তারপরেও দেখুন, ডান হাতের এতটা অংশ কেটে যাওয়ার পরে 2 সেকেন্ডও আমি নিজেকে বসিয়ে রাখতে পারছি না। কারণ কি, এই সংসারটাকে তো আমি বড় ভালোবাসি। হাজারো কষ্ট হলেও এই সংসারটার মায়া কখনোই ত্যাগ করা আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, এদিকে দেখুন ওপরে গেছিলাম, ওপরে গিয়ে ওপরে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এসেছি ঘরে। আর তারপরে ওপরে কিছু সকালে বাসন ধুয়ে দিয়েছিলাম, সেই বাসনগুলোকেও এখন ঘরে তুলে চলে এসেছি নিচে এসে যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলোকে এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখন যেখানে জায়গা চিনি সেখানে সুন্দর করে গুছিয়ে নেব। এদিকে দেখুন অনেকখানি জামা প্যান্ট, আর তারপরে ওই সাইডে কিন্তু তাতান আবার ঘুমাচ্ছে। তো বেশ সুবিধে হয়েছে কাজগুলো করতে, তাতান দুষ্টুমিটাও করছে না, আর আমার কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। এদিকে আমার জামা প্যান্টগুলো গোছানো প্রায় হয়ে গেছে। আর তারপরে দিদিদের ঘরে জামা প্যান্টগুলো দিদিদের ঘরে দিয়ে এসে এখন কি করছি বলুন তো, প্রত্যেকটি জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে তাতানের সমস্ত জামা প্যান্ট মানে সোয়েটারগুলো গুছিয়ে নেব। এই আলনাটি আমার ভীষণ প্রিয়, ভাবি প্রত্যেক বছরই এই আলনাটিকে পাল্টে দেবো। কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে ইচ্ছে হলেও তারপরে ভাবি যে না, পুরনো হলেও এটি কিন্তু আমার অনেকখানি কাজ করে। তো সেজন্য এটাকে আর পাল্টানোর কথা মাঝে মাঝে মনে আসলেও পরে আবার পরিবর্তন করে দিই। এদিকে দেখুন তাতানের বাস্কেটে সমস্ত জামা প্যান্টগুলো এখন শীতেরগুলো ভরে নিয়ে এখন গুছিয়ে নেব। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম একটু মেলায় যাব বলে। যেহেতু তাতানের পাপার বন্ধু এসেছে, মানে আমরা যেহেতু আগে গড়িয়া থাকতাম, সেখান থেকেই একজন বন্ধু এসেছিল, মানে আমার দাদা বলতে পারেন, বয়সে অনেকখানি বড়। তো সেই জন্য ওদেরকে নিয়ে আজকে মেলায় গেছিলাম। আজ হচ্ছে আমাদের মেলার সেকেন্ড দিনের ভিডিও। তো এখানে দেখুন এটা হচ্ছে প্রদর্শনীতে দেখছি অনেক সবজি। এখানে সব থেকে ভালো অনেক বড়, মানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি আছে, কত লম্বা একটা আঁক আছে, এগুলোই হচ্ছে দেখার। আর মূল মঞ্চের সামনে ডান্স প্রোগ্রাম হচ্ছিল, তো সেটুকু দেখে প্রদর্শনীতে ঢুকেছি। প্রদর্শনীতে এবছর কি কি সবজি লাগিয়েছে সেটাই দেখার জন্য। আমার তো বেশ ভালোই লেগেছে সব কিছু, কিন্তু জানেন তো এত বড় কচু আমি কখনোই দেখিনি। আর তারপরে দেখুন কত বড় কচু। আর এখানে দেখুন প্রদর্শনীর পাশেই কত সুন্দর সমস্ত গাছ লাগিয়েছে, মানে চারা গাছ। আর তার মধ্যে এই ফুলটি আমার বেশ ভালো লেগেছিল, তো সেটারই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে ঘুরতে ঘুরতে কিছু খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও মূল মঞ্চের সামনে। এখন পুরো মেলাটি ঘুরবো। অবশ্য পুরো মেলা ঘোরা যায় না, এত বড় মেলা, আমরা 9 দিন গিয়েও পুরো মেলা ঘুরতে পারিনি। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম।